ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের 82 পাতার অঙ্কগুলো তোমাদের শেখাবো। তোমরা ভালো করে বোর্ডটা ফলো করো। ক্লাসে তোমাদের আলোচনা করছিলাম, তা সত্ত্বেও তোমরা দেখে নাও। 2 দাগের যে অঙ্কগুলো আছে সেইগুলো আমরা আজকে তোমাদের সমাধান করে দেখাবো, ঠিক আছে? 2 দাগের গ, 2 দাগের গয়েরটা দেখো। একদিনে মোট কত মিনিট এবং কত সেকেন্ড? কি বলেছি আমি তোমাকে প্রশ্ন করছি, একদিনে মোট কত মিনিট কত সেকেন্ড, ঠিক আছে? এটা আমি প্রশ্ন করছি, মানে দন্তস্বইকার ডট মাইসি ডট হয়েছে। এই অঙ্কটা করতে গেলে তোমাকে প্রথমে কি করতে হবে? তোমাকে বের করতে হবে এই দিনটাকে মিনিট করতে হবে এবং সেকেন্ড করতে হবে, তাই না? তাহলে আমাকে যদি দিনটাকে মিনিট করতে হয় তাহলে আমাকে কি জানতে হবে? একদিন সমান কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, এটা আমাকে জানতে হবে। তার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে করবে, এখানে লিখবে একদিন সমান 24 ঘন্টা, ঠিক আছে? 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। হয়ে গেল? এই তিনটে লিখে নিলে ফার্স্টে। তারপরে কি করবে? এই যে বলেছে একদিন, তাহলে তুমি লিখছো একদিন সমান কত? একদিন সমান 24 ঘন্টা। এই 24 ঘন্টাকে মিনিট করতে গেলে, ঘন্টাকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে একদিন যদি 24 ঘন্টা হয়, তাহলে 24 ঘন্টা সমান কত মিনিট? তাহলে কি করবে? 24 কে 60 দিয়ে গুণ করবে। 24 কে 60 দিয়ে গুণ করলে যেটা হবে, আমরা জানি যে যে কোনো সংখ্যার সঙ্গে 10, 50, 20, 30, 40, 60 গুণ করার নিয়ম হচ্ছে এই ডান দিকের এক শূন্যটা বসে যাবে, বাকি বাঁ দিকে যে অঙ্কটা থাকবে এর সাথে এই দুটো গুণ। তাহলে 6 4 কত হয়? 6 4 24 এর 4, আর 6 দুগুণে 12, 13, 14, 1440 মিনিট হয়েছে। তাহলে একদিন সমান 24 ঘন্টা হলো। তাহলে 24 ঘন্টায় কত মিনিট? 1440 মিনিট হয়েছে। তাহলে আমরা কি শিখলাম? তাহলে মানে 24 ঘন্টায় 1440 মিনিট, 1 ঘন্টায় কিন্তু নয়। এবারে এই 1440 মিনিট সমান কত সেকেন্ড? এবার তুমি কি করবে? এবার তুমি করলে কি 1440 গুণিত 60 গুণ করলে। কেন গুণ করলাম? এই যে লিখে নিচ্ছি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান, আমি যদি এখানে এভাবে করতাম তোমাদের বোঝার সুবিধার জন্য এভাবে করছি, এইখানে বোঝার সুবিধার জন্য করছি। 1 মিনিট সমান 60 সেকেন্ড হয়েছে। তাহলে 1440 মিনিট সমান কত হবে? তাহলে 1440 গুণিত 60 সেকেন্ড হয়েছে। যারা পাশাপাশি গুণ করতে পারছো না তারা বাদ দিয়ে করে নিতে পারবে। এখানে কত হবে দেখো, আমার এখানে একটা শূন্য আছে, একটা শূন্য তো বসবি। এবার 6 0 0, 6 4 24 এর 4, 6 4 24, 25, 26, 6 1 6, 7 8 এত সেকেন্ড হয়েছে। এত সেকেন্ড। মানে তোমরা যারা গুণটা করতে পারো তারা পাশে কিন্তু গুণটা করে রাখবে। হ্যাঁ, পাশে যারা করে নেবে। এখানে 1440 কে 60 দিয়ে গুণ করো, হয়েছে। এটা তোমরা কি করছো? 0 0 0 0 গণিত এখানে ক্রস
6 0 0 6 4 24 6 4 24 25 26 6 1 6 7 8 দেখো 8 6 4 0 8 6 4 0 0 8 6 4 0 0 সেকেন্ড হলো। তাহলে তোমরা কি উত্তর লিখবে? উত্তর তোমাদের লিখতে হবে। কি লিখতে হবে? একদিনে মোট কত মিনিট। তাহলে উত্তর লিখবে নিচেতে, নিচে উত্তর লিখবে। উত্তরটা এখানে লিখছি আমি। তোমরা লিখবে একদিনে কত মিনিট? 1440 মিনিট, 1440 মিনিট এবং কত সেকেন্ড হলো? 86400 সেকেন্ড। 86400 সেকেন্ড। এইটা তোমরা এইভাবে করবে, অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ওকে, কিন্তু এইভাবেই তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে। বোঝা গেল? বুঝা গেল? তাহলে প্রথমে আমরা লিখে নিচ্ছি এইভাবে। প্রথমে তোমরা এইভাবে লিখে নেবে, দিয়ে তুমি প্রশ্ন করছো একদিন সমান 24 ঘন্টা। ঠিক আছে, তাহলে তোমরা ঘন্টা 24 ঘন্টা, 24 ঘন্টাকে 60 মিনিট করছো, মিনিটে পরিণত করবে, মিনিটে পরিণত করবে। তাহলে তোমরা কি করবে? সেটা 24 দিয়ে 60 দিয়ে গুণ করলে, সেটা 60 দিয়ে গুণ করলে, এবারে যখনই 60 দিয়ে গুণ করলে সেটা বেরিয়ে গেল 1440 মিনিট। মানে যে কোনো ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে সেটা মিনিট হয়, আর যে কোনো মিনিটকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়। বুঝা গেল? দেখো আমি 2 এর দাগের ঘটা লিখেছি 80 মিনিট সমান কত সেকেন্ড হয়েছে। এবারে এই মিনিটটাকে আমাদের কি করতে হবে? এই মিনিটটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। আমরা মিনিটকে সেকেন্ড করতে গেলে আমরা কি করি? প্রথমেই বললাম কি করি? যে কোনো মিনিটকে সেকেন্ড করতে গেলে আমরা 60 দিয়ে কি করব? গুণ করব। তাহলে আমরা লিখতে পারি 1 মিনিটে 60 সেকেন্ড। কেন লিখলাম বলো এটা? কারণ আমাকে উত্তরটা বের করতে হবে সেকেন্ড, সেজন্য লিখলাম 1 মিনিটে 60 সেকেন্ড। তাহলে 80 মিনিটে কত সেকেন্ড হবে? 80 গণিত 60 সেকেন্ড। গুণ করো 6 8 48, দুটো শূন্য নামিয়ে দিল সেকেন্ড। খুব সোজা, একটু মাথা ঘামালি অঙ্কগুলো বুঝতে পারবে, আর একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে পারবে। তোমরা যেভাবে ভিডিও দেখো, হ্যাঁ, দায় সারা করে, ওইরকম দায় সারা ভিডিও দেখলে অঙ্ক শেখা খুব কষ্ট আছে। তাহলে উত্তর কি লিখবে? 80 মিনিটে 80 মিনিটে কত সেকেন্ড? 4800 সেকেন্ড হয়েছে। বোঝা গেল? 80 মিনিটে কত সেকেন্ড? যদি তোমাকে বলতো 90 মিনিটে কত সেকেন্ড, ধরো আমি বই তোমার 80 মিনিট আছে, আমি তোমাদের পরীক্ষা দিলাম 90 মিনিটে, তাহলে তোমরা করতে পারবে না নাকি? কারণ অঙ্ক তুমি বুঝে গেলে 90 মিনিট দিলেও করতে পারবে, 120 মিনিট দিলেও করতে পারবে। দেখো তোমাদের বইয়ে এই একটা অঙ্ক আছে, 2 জায়গায় ইনভার্টটা 2 ঘন্টা 20 মিনিট সমান কত মিনিট। তাহলে তোমাকে বলতে এই ঘন্টাটাকে আর মিনিটটা, এখানে তো মিনিট দেওয়া আছে, মানে এই ঘন্টাকে তোমরা মিনিট করতে হবে। তাহলে তোমরা কি করবে? আমরা যেমন আগে দেখেছো টাকা পয়সা, মানে এত টাকা এত পয়সা সমান কত পয়সা, টাকাটাকে কি করেছো? পয়সা করেছো, এই পয়সাটা যোগ করে নিয়েছো, এত পয়সা। ঠিক এটাও সেরকম, ঘন্টাটাকে মিনিট করতে হবে, মিনিট করে এই মিনিটটা যোগ করে দিতে হবে, তাহলে মোট মিনিট বেরিয়ে যাবে। তাহলে আমরা জানি এখানে লিখতে হবে তোমাকে 1 ঘন্টা, এটা লিখতে হবে অবশ্যই 60 মিনিট, কারণ মিনিট করছি। তাহলে তুমি কি করলে? এই অঙ্কটা কি করছো? 2 ঘন্টা 20 মিনিট লিখলে, লেখার পর তুমি লিখে নিয়েছো পাশে 1 ঘন্টা 60 মিনিট, এরকম লেখা তাহলে দাগ দিয়ে নেবে, সুবিধাই করে। তাহলে 2 ঘন্টা 2 কে আমি কি করব? 60 দিয়ে গুণ করলাম। তা 2 ঘন্টাকে
ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে কি হয়? মিনিট হয়। তাহলে 2 কে 60 দিয়ে গুণ করলাম, আমার কি হলো? মিনিট হলো। আর কত মিনিট দেওয়া আছে? আমাকে এখনো 20 মিনিটের সাথে যোগ করতে হবে। হয়েছে? তাহলে তোমরা কি করলে? 120 মিনিট। কেন হলো? 60 কে 2 দিয়ে গুণ করলে 120 মিনিট। আর কত মিনিট দেওয়া ছিল তোমার? 20 মিনিট। তাহলে মোট কত হলো? 140 মিনিট। তাহলে 120 সাথে 20 যোগ করলে কত হবে? 140 মিনিট। তাহলে বেরিয়ে গেল 2 ঘন্টা 20 মিনিট সমান কত মিনিট বেরোলো? 140 মিনিট। তাহলে উত্তর কি দাঁড়ালো? 2 ঘন্টা 20 মিনিট সমান 140 মিনিট। বুঝে গেল? মানে প্রত্যেকটা অঙ্ক এইভাবে কষে কষে করবে, হ্যাঁ, সমাধান করবে। মানে কষে দেখাও মানে হচ্ছে সমাধান করে দেখাও। যে কোনো অঙ্ক কষে দেখাও মানে হচ্ছে সমাধান করে দেখাও। তোমাকে করে কষে দেখাও বা সমাধান করে দেখাও, তাহলে তোমাকে এইভাবে কিন্তু কষে কষে বা সমাধান করে দেখাতে হবে। যেমন তেমন করে দিলাম না, মনে রাখবে এই এককগুলো অবশ্যই লিখতে হবে। এইটার সাথে এটা গুণ করে এখানে যেটা নাও লেখো, যুক্ত 20 মিনিট 20 করছো, তাহলে এখানে কিন্তু এককটা আসতো। তার মানে এইটার সাথে এটা গুণ করে তার সঙ্গে 20 যোগ করছো, মানে এটা টোটালটা মিনিট করছো। ঠিক আছে? তোমাদের বোঝার জন্য আমি মিনিটগুলো লিখছি, তাহলে তোমাদেরই সুবিধা, তোমরাও বুঝতে পারবে ভুল কোথায় হবে না। আশা করি সবাই বুঝতে পারছো। এবার দেখো 2 এর দাগের চয়েরটা আমি লিখেছি 3 ঘন্টা 30 মিনিট 30 সেকেন্ড সমান কত সেকেন্ড, এটা আমি লিখেছি। এবার তোমরা অঙ্কটা দেখো, আমাকে এই ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, এই মিনিটটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, আর আমার 30 সেকেন্ড এমনি দেওয়াই আছে। তাহলে এই দুটো একককে আমাকে সেকেন্ড করতে হবে, তাই তো? তাহলে তোমরা কি করবে? প্রথমে কি করবে? হ্যাঁ, এটা লিখে নেবে 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। আর লিখে নেবে, হচ্ছে? এবার লিখে নেওয়ার পরে কি করবে? অঙ্কটা যেটা আছে সেটা লেখো। 3 ঘন্টা 30 মিনিট 30 সেকেন্ড লিখলাম। আমাকে কিসে যেতে হবে? টোটাল একটা সেকেন্ডে রূপান্তর হবে, তাই তো? তাহলে আমি এখানে সমান দিলাম, ঠিক আছে? আমি দেখাচ্ছি প্রসেসটা একটা। দেখো, আমি যদি এখানে 60 দিয়ে গুণ করতাম, কত হতো? 180 মিনিট। হয়েছে? 180 মিনিট সঙ্গে 30 যোগ করলাম, কত হলো? 8 দিনে 11 2 210 মিনিট। 210 মিনিট অর্থাৎ আমার 210 মিনিটকে আমি কি করবো? 60 দিয়ে গুণ করবো। 0 0 0 6 0 6 1 6 6 দুগুণে 12 0 0 6 2 1। এটা কি হলো? সেকেন্ড। কারণ মিনিটকে 60 দিয়ে গুণ করছি, সেকেন্ড। আর আমার কত আছে? 30 সেকেন্ড। কত হলো? 3 6 1 2 এত সেকেন্ড। হয়েছে? তোমরা যদি মনে করো আমরা এইভাবে করবো, অবশ্যই করতে পারো, এটা করে করতে পারো, কিন্তু প্রত্যেকটা করলে এইভাবে করে করে নিচে চলে যাবে, কোনো অসুবিধা নেই। আর তোমরা যদি মনে করো যে আমরা পাশাপাশি করে যাবো, তোমরা সেটাও করতে পারো। তাহলে তোমরা এটা এভাবে করে দেবে, এর সঙ্গে 60 গুণ করো, এর সাথে 60 গুণ করো। হয়েছে? সহজ করে দিচ্ছি। 3 0 এটা গুণ করো, 3 6 কত হবে? 180 মিনিট। হয়েছে? আর
এইটাকে গুণ করলে কত হবে 1800 সেকেন্ড হয়েছে। আর তোমার দেওয়া আছে কত 30 সেকেন্ড দেওয়া আছে, তাহলে কি দাঁড়ালো তোমার এটা মিনিট। এবার এই মিনিটটাকে তুমি কি করবে, এইটাকে 60 গুণ করে নাও, হয়েছে। এই মিনিটটাকে গুণ করে নাও, তাহলে কি হবে 0 0 0 গণিত 6 0 6 8 48 6 8 48 এর 8 6 1 6 4 10 0 0 8 0 1, তাই তো? এটা হলো, এটা কি হলো, এটা সেকেন্ড হয়ে গেল। তাহলে আমার এটা হলো এত সেকেন্ড, আমার ছিল কত 1800 সেকেন্ড আর 30 সেকেন্ড। তাহলে আমি কি করব, এর সাথে এই যেটা বের হলো, ঠিক আছে, এর সাথে কি করব আমি এই 1800 সেকেন্ড আর 30 সেকেন্ড যোগ করে দিলাম, হয়েছে। 18 সেকেন্ড আর 30 সেকেন্ড যোগ করে দিলাম, কত হলো 0 3 8 8 16 1 1 2 আর 1, তাহলে 12630 সেকেন্ড, 12630 সেকেন্ড। তাহলে তোমার উত্তর লিখবে 3 ঘন্টা, উত্তর কি লিখবে 3 ঘন্টা 30 মিনিট 30 সেকেন্ড সমান 12630 সেকেন্ড, হয়েছে। তার মানে কি এই ঘন্টাটাকে দুবার 60 দিয়ে গুণ করতে হচ্ছে। প্রথমে 60 দিয়ে গুণ করে মিনিট করতে হবে, মিনিটকে আবার 60 দিয়ে গুণ করলে সেটা সেকেন্ড হলো। তাহলে আমার ঘন্টাটা যদি সেকেন্ড হয়ে যায়, তাহলে আমার এই 30 মিনিটটা কি হবে, তাহলে এটাকে সেকেন্ড করতে হবে, এটাকে 60 দিয়ে গুণ করে সেকেন্ড করে নিলাম। তাহলে 3 ঘন্টা সমান 12600, 3 ঘন্টা সমান 10800 সেকেন্ড হলো 3 ঘন্টায়, ঠিক আছে। 3 ঘন্টা সমান 10800 সেকেন্ড, আর 30 মিনিট সমান 1800 সেকেন্ড। আর তোমার 30 সেকেন্ড দেওয়া 30 সেকেন্ড দেওয়া আছে, তাহলে তিনটাকে একসাথে কি করলাম, যোগ করে দিলাম, তাহলে মোট সেকেন্ড আমার বেরিয়ে যাবে, হয়েছে। তোমরা এইভাবে করবে, কোনো অসুবিধা নেই। আমি দু রকমই বুঝিয়ে দিলাম, ঠিক আছে। পরপর তোমরা করে যেতে পারো, কিংবা তোমরা পাশে এরকম করে অঙ্কটা করতে পারো, কোনো অসুবিধা নেই। 6 কাগজে ঘড়িতে কটি কাঁটা থাকে ও কি কি? ঘড়িতে কটি কাঁটা থাকে তোমরা জানো, ঘড়িতে কটি কাঁটা থাকে, 3টি কাঁটা থাকে, একটা হচ্ছে ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা সেকেন্ডের কাঁটা, ঠিক আছে। বলছে সূর্যোদয় থেকে পরের সূর্যোদয়, মানে এটা হচ্ছে বর্গীর জয়টা, দেখো সূর্যোদয়, সূর্যোদয় মানে সূর্য উঠছে। ধরো আজকে সূর্য উঠলো, আজকে সূর্যোদয়, আজকে সূর্য উঠলো, এর পরের সূর্যোদয়, তাহলে আজকে সারাদিন গেল, ঠিক আছে, সারা রাত গেল, তাহলে আবার ভোর হয়ে গেল, আবার সূর্য উঠল। এই সময়টা কত ঘন্টা? এই দুটো সময় কত ঘন্টা? এই দুটো সময় মোট হচ্ছে 24 ঘন্টা। কেন? দেখো আমরা সকাল 6টায়, ধরো আমি ধরলাম সকাল 6টায় সূর্য উঠেছে, তাহলে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, সন্ধ্যে 6টা যখন সূর্যটা ডুবে যাচ্ছে, কত ঘন্টা হয়? 12 ঘন্টা। কত ঘন্টা হয়? 12 ঘন্টা হয়। তাহলে 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ক ঘন্টা বললাম? 12 ঘন্টা। পরের দিন 6 ঘন্টা, মানে পরের দিন সূর্যোদয়, তাহলে এটা ক ঘন্টা? এটাও 12 ঘন্টা। তাহলে 12 + 12 সমান 24 ঘন্টা। তাহলে কি দাঁড়ালো? সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত মোট সময় হচ্ছে 24 ঘন্টা, মানে একদিন। আমরা একদিন সমান কত জানি? 24 ঘন্টা, তাই না? তাহলে তোমরা কি বলবে? সূর্যোদয় ভালো করে পড়তে হবে, এগুলো
যে আমি হয়তো বললাম যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত বললাম, তোমরা 24 ঘন্টা লিখে দেবে। পড়লেই না, না স্যার আপনি পড়িয়েছিলেন তো সূর্যোদয় থেকে সূর্যাস্ত, ভালো করে পড়বে সূর্যোদয় থেকে সূর্যাস্ত। কারণ সূর্যোদয় থেকে সূর্যাস্ত বললে সূর্যটা ডুবে যাচ্ছে, মানে সকালে সূর্য উঠেছে সন্ধ্যায় ডুবে যাচ্ছে, কত ঘন্টা? তাহলে তুমি সেখানে কি বলছো? 12 ঘন্টা। ঠিক আছে, এগুলো মনে রাখে পড়বো, তাহলেই হবে। ঝয়েরটা দেখো 7 দিন সমান কত ঘন্টা? একই অঙ্ক। সাত দিনে কত ঘন্টা? আমরা আগে 1 অঙ্ক শিখেছি, এরকম কোষে দেখা অঙ্ক দেখেন, শিখিনি? তুইও শিখলাম, আবার 2 এর প্রথম শিখেছি, আবার এখনো শিখছি। 7 দিনে কত ঘন্টা? তাহলে আমাকে কি জানতে হবে? একদিনে কত ঘন্টাটা জানতে হবে, তাই না? তাহলে আমি লিখলাম এখানে একদিনে 24 ঘন্টা। তাহলে 7 দিনে 24 গণিত 7 সমান 7 4 28, 7 2 14, 15 16 ঘন্টা। তাহলে কত? 168 ঘন্টা। তাহলে আমি লিখতে পারবো 7 দিন সমান, বা 7 দিনে 168 ঘন্টা। বুঝতে পারছো সবাই? 8 দিন কত সেকেন্ড? হয়েছে? তোমাকে কি করতে হবে? তুমি আগে দেখলে দিনটাকে ঘন্টা করলে, এবার বলছে দিনটাকে তোমাকে সেকেন্ড তৈরি করতে হবে। তাহলে একদিনে যদি সেকেন্ড করতে হয়, তাহলে দিনটাকে প্রথমে কি করতে হবে? ঘন্টায় আনতে হবে। ঘন্টাটাকে কি করতে হবে? মিনিট করতে হবে। মিনিট করে তারপর সেকেন্ড করতে হবে। তাহলে আমরা এখানে দুটো জিনিস লিখতে হবে, একদিন সমান 24 ঘন্টা, ঠিক আছে? আর 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। হয়ে গেল। এই তিনটা জিনিস জানা থাকলে আমার অঙ্কটা করা অতি সহজ হয়ে যাবে। তাহলে আমি কি করব? 8 দিন সমান কি? 8 এর সাথে কি করব? 24 গুণ করব। কারণ লিখে নিয়েছি একদিন 24 ঘন্টা, তাহলে 8 দিনে কত ঘন্টা? 8 গণিত 24 ঘন্টা। ঠিক আছে? 8 এর সঙ্গে 24 গুণ করলে কি হবে? এত ঘন্টা হবে। তাহলে এটাকে করো, 8 4 32 এর 2, 8 2 16, 17 18 19, 192 ঘন্টা। হয়ে গেল 192 ঘন্টা। তাহলে 192 ঘন্টাকে আমি 192 ঘন্টা সমান 192 গুণিত 60 গুণ করলে কি পাবো? মিনিট। বুঝতে পারছো? দেখো আমি দিনটাকে প্রথমে ঘন্টা করলাম, এত ঘন্টা বেরোলো। এবার যে ঘন্টাটা বেরোলো, ঠিক আছে, যে ঘন্টাটা বেরোলো 192 ঘন্টা যেটা বেরোলো, সেই ঘন্টাকে 60 দিয়ে গুণ করছি, কি হলো? মিনিট। এবার এটাকে গুণ করে নাও, একটা শূন্য পাবে, শূন্য নামিয়ে দিলাম। এবার 6 দিয়ে এটাকে গুণ করতে হবে। 6 দুগুণে 12 2, 6 9 54, 1 55, 5 হাজারো 5, 6 1 6 আর 5 11। তাহলে এটা কি হলো? মিনিট। হচ্ছে? এবারে তোমাকে কি বের করতে? সেকেন্ড বের করতে বলেছে। তাহলে আমার ঘন্টাটা, দিনটাকে ঘন্টা করে নিয়েছি, ঘন্টাটাকে মিনিট করে নিয়েছি। এবার মিনিটটাকে আমাকে কি করতে হবে? সেকেন্ড করতে হবে। সেকেন্ড করলেই আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে তুমি কি করলে? এখানে 1 5
5 2 0 মিনিট সমান 1 5 5 2 0 গণিত 60 সেকেন্ড হয়ে গেল। তার মানে দেখো প্রত্যেকটা স্টেপ দেখো, এখানে একটা স্টেপ, এটা একটা স্টেপ হলো, আর এইটা একটা স্টেপ হলো, আর এই লাস্টের একটা স্টেপ হচ্ছে, তিনটে, তাই না? ঘন্টা মিনিট সেকেন্ড। এবার তোমরা এটা গুণ করো, একটা 0 6 5 0 0 নামিয়ে দিলাম, এবার 6 দিয়ে এটাকে পুরোটা গুণ করো, 6 0 0 6 দুগুণে 12 2 6 5 30 7 1 31 6 5 30 আর 3 33 আর 6 1 6 আর 3 9, তাহলে কি দাঁড়ালো? এত সেকেন্ড। তাহলে উত্তরটা কি লিখবে? 8 দিনে কত সেকেন্ড? তোমরা লিখবে উত্তর, উত্তর কি লিখছো? 8 দিনে 9 3 1 2 0 0 সেকেন্ড। বুঝতে পারলাম? দেখো তোমাদের এই অঙ্কটা যেটা করলাম সেটা এখানে এটা 8 দিন বের করে লিখে দিয়েছি, কিন্তু তোমাদের এখানে আছে 4 দিন। ঠিক আছে, এটা আমি কি করলাম, এটা তোমাদের হতো 4 দিনে বই আছে, আমি এটা করে দিয়েছি 8 দিনে। ঠিক আছে, এটা আমি 8 দিনের হিসাবে বের করে দিয়েছি। ঠিক আছে, এটা আমি বাংলা 4টাকে ইংরাজি 8 হিসাবে ধরে নিয়েছি। তা যাই হোক, এটা আমি 8 দিন হিসাবে করে দিয়েছি, 4 হতো, এটা 8 দিন হিসাবে করেছি। ওকে, তোমরা 4 দিন হিসাবে বের করবে। আশা করি সকলে অঙ্কগুলো ধরতে পারছো, আর অঙ্কগুলো তোমরা এতদিন পর্যন্ত প্র্যাকটিস করো। ঠিক আছে, দেখো তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে তারপর আমাকে জানাও। আর এরপরের যে অঙ্কগুলো আছে 3 4 থেকে, এটা আমি নেক্সট ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি। ওকে, সকল ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।